বউ পাগল পুরুষেরাই তো চরিত্রবান পুরুষ। এই সমাজের মধ্যে যে পুরুষ যত বেশি বউ পাগল, সেই পুরুষ তত বেশি চরিত্রবান। যেই পুরুষ বউ পাগল নয়, তার চরিত্রের সমস্যা আছে, কেননা সে টাঙ্কি মারে অন্য কোনো জায়গায়। আর যে পুরুষের চরিত্র ভালো, সে বউয়ের প্রতি বেশি আসক্ত হয়ে যায়, সে বউয়ের প্রতি বেশি পাগল হয়ে যায়। আর যে পুরুষের চরিত্র খারাপ, সে বউয়ের প্রতি আসক্ত হয় না, কেননা তার বাহিরে টাঙ্কি মারার মানুষ তো আছে। কথা শুনতে খারাপ শোনা গেলেও কিন্তু সত্যি। এই জমিনের মধ্যে কোনো পুরুষকে যদি বউ পাগল উপাধি দেওয়া হয়, আমি বলবো এই সমাজের মধ্যে, এই জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ, সবচেয়ে উত্তম পুরুষ হলো সেই পুরুষ যে পুরুষ জমিনের মধ্যে বউ পাগল হতে পেরেছে। কেননা বউ পাগল পুরুষেরা পরকিয়া মুক্ত থাকতে পারে। আর জমিনের মধ্যে যে পুরুষ পরকিয়া মুক্ত থাকে, তার মতো শ্রেষ্ঠ পুরুষ আর আছে? এজন্য বলি, কোনো পুরুষকে যদি বউ পাগল উপাধি দেওয়া হয়, সেই পুরুষকেই বলছি, আপনি রাগ করবেন না, আপনি ঘাবড়ে যাবেন না, আপনি হতাশ হবেন না যে মানুষ আমারে বউ পাগল কেন কয়। মানুষ আপনাকে যখন বউ পাগল বলে, আপনাকে বউ পাগল বলছে না, আপনাকে সে কেমন যেন বলছে। আপনি শ্রেষ্ঠ পুরুষ, আপনার মতো উত্তম পুরুষ এই জমিনের মধ্যে নাই। এজন্য প্রত্যেকটা পুরুষকে বলবো, এই জমিনের মধ্যে বউয়ের পাগল হবেন না তো কার পাগল হবেন? আরে মিয়া, বউয়ের পাগল হতে হবে। বউ আপনার মানসিক শান্তি, বউ আপনার শারীরিক শান্তি, বউ তো জমিনের মধ্যে সব। আরে বউয়ের পাগল না হলে হবেনটা কার পাগল?